ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে তেলের দাম শতকরা ৩.৫ ভাগ বেড়ে গেছে। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর তেহরান হরমুজ প্রণালী বন্ধের উদ্যোগ নেয়। ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে শনিবার মধ্যরাতে ইরানের গুরুত্বপূর্ণ ৩টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। এরই জেরে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। এটি ইরান ও ওমানের মধ্যে একটি চ্যানেল। পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করার একমাত্র পথ। এই জলপথটি সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মতো তেল উৎপাদনকারী দেশগুলোর রপ্তানির প্রধান মাধ্যম। বিশ্বের শতকরা প্রায় ২০ ভাগ তেল হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ হয়। জ্বালানি ও পরিবহন বাজার পরামর্শক সংস্থা ভরটেক্সের তথ্য অনুযায়ী প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল, কনডেনসেট ও জ্বালানি এই পথে পরিবহন করা হয়। বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি রপ্তানিকারক দেশ কাতারও এই প্রণালীর ওপর অনেকটা নির্ভরশীল। হরমুজ প্রণালীর দৈর্ঘ্য ১৬৭ কিলোমিটার। এর প্রবেশ ও প্রস্থান পথ প্রায় ৫০ কিলোমিটার প্রশস্ত। এক পাশে ইরান, অন্য পাশে ওমান। ভূ রাজনৈতিকভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরব হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করে। এই প্রণালী দিয়ে এশিয়ার বিভিন্ন দেশে শতকরা প্রায় ৮২ ভাগ জ্বালানি সরবরাহ করা হয়। চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া সম্মিলিতভাবে এই জলপথে তেল ও কনডেনসেটের শতকরা প্রায় ৭০ ভাগ আমদানি করে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে কোনো ধরনের বিঘ্ন বা অবরোধ জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিতে পারে। এটি এশিয়ায় মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণের কারণে ২০১৯ সালে সৌদি আরব সাময়িকভাবে অপরিশোধিত তেল সরবরাহের জন্য একটি পাইপলাইন স্থাপন করে। এটি ১২০০ কিলোমিটার দীর্ঘ এবং প্রতিদিন ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ করতে সক্ষম। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী ইরানের কাছে একটি পারমাণবিক অস্ত্রের মতো। একে প্রতিরোধ ক্ষমতা হিসেবে বিবেচনা করে দেশটি। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।